বিশেষ করে রোহিঙ্গা মুসলমান যুবকদেরকে আমি বারবার বলি, ও রোহিঙ্গা যুবক ভাইয়েরা, আল্লাহর কসম গোলামীর জিন্দেগি কোনো জিন্দেগি না। আরেকজনের অধীনস্থ হয়ে বাংলার দেশের মধ্যে তুমি বসবাস করবে, এটা কোনো মুসলমানের জিন্দেগি না। মুসলমান তো দুনিয়ার জমিনে স্বাধীনভাবে জীবন যাপন করবে। এজন্য আমরা প্রায় সময় বলি, আরকান যে তোমাদের দেশ বাংলাদেশ, এটা তোমাদের দেশ না। তোমরা সাময়িকভাবে বাংলার জমিনে এসেছো, বিপদগ্রস্ত হয়ে আশ্রয় নিয়েছো, কিন্তু তোমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য হওয়া লাগবে উসমান হাদি যেমন বাংলাদেশের জন্য ভারতের আধিপত্যবাদ থেকে বাংলার জমিনকে মুক্ত করার জন্য উসমান হাদি যেমন জীবন দিয়েছেন, আমাদের বাংলাদেশের আবু সাইদ যেমন জীবন দিয়েছে, ক্যাম্পের রোহিঙ্গা মুসলমানেরাও নিজেদের জমিন আর কানকে স্বাধীন করার জন্য যদি এভাবে জীবন দিতে পারে, আল্লাহর কসম ওই দিন খুব বেশি দূরে নয় যেই দিন আরকানের জমিন এটাও রোহিঙ্গা মুসলমানদের হাতে আল্লাহ স্বাধীনতা দান করে দিবেন। ঠিক কিনা বড় করে বলেন না? এই জন্য বাংলাদেশের যুবক ভাইয়েরা, ও দুনিয়ার যুবক, আবার আপনার ভিতরে সাহস নিয়ে আসা রাখবে, এরে আল্লাহর বান্দা, 100 বছর আমি বাঁচলাম, শিয়ালের মতো বাঁচলাম, এই বাঁচাটা কোনো বাঁচা নয়। কিন্তু আমি যদি একটা বছর যদি আমি দুনিয়ার জমিনে বাঁচতে পারি, আমি 1 বছর বাঁচলাম, মারা যাওয়ার পর পুরা দুনিয়ার মানুষ আমার জন্য কান্না করতে লাগলো। এমন 1 বছর দুনিয়ার জমিনে বেঁচে থাকা 1000 বছর গোলামীর জিন্দেগির চাইতেও 1000 কোটি গুণে দামি। ঠিক না বলেন না? আরে আল্লাহর বান্দা, আপনি অবাক হয়ে যাবেন, আমাদের বাংলার যে যুবক উসমান হাদি মারা গিয়েছেন, কতদিন হয়েছে কবরে দাফন করা হয়েছে। আমাদের বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলামের পাশে দাফন করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দাফন করা হয়েছে। আমাদের কবরস্থানের অবস্থা হলো কেমন? আপনার বাবা মারা গেল, মারা যাওয়ার পরে 1 দিন 2 দিন জিয়ারত করি, তারপরে ভুলে যায়। আল্লাহর বান্দা উসমান হাদি মারা গেছেন, কতদিন হয়েছে? আমার এক বন্ধু ঢাকার মধ্যে থাকেন, উনি বলেন, আমি কয়েকবার উসমান হাদির কবরে গিয়েছি, আমি কোনোদিন কবরের কাছেও যাইতে পারি নাই, কারণ সকালে গিয়েছি, মাগরিবের সময় গিয়েছি, দুপুরবেলা গিয়েছি, রাত 12টার সময় গিয়েছি। যতবার গিয়েছি হাজার হাজার মানুষ উসমান হাদির কবরটা ধরে আল্লাহর দরবারে চিৎকার করে কান্না করতেছে। সকলে বলেন আল্লাহু আকবার। এরে দুনিয়ার যুবক, তুমি তোমার বিবেকরে প্রশ্ন করো, দুনিয়ার জমিনে তুমি তোমার হায়াতটা বরবাদ করে ফেললা, তুমি দুনিয়ার জমিনে কোনো ধরনের প্রভাব ফেলতে পারলা না, এটা কোনো জিন্দেগি না। জিন্দেগি যদি করতে চাও উসমান হাদির মতো করো। 1.5 বছর এমন ভাবে বাংলার জমিনে আল্লাহর বান্দা জীবন যাপন করেছে, মারা যাওয়ার পর বাংলাদেশের যুবকদের মুখ দিয়ে শুধু একটাই স্লোগান বের হয়, একটু সকলে জবান খুলে বলেন, আজাদি নাকি গোলামি? আরো বড় করে বলেন না, আজাদি না গোলামি? এই স্লোগান আমাদের উসমান হাদি শিখিয়ে দিয়েছেন। ও দুনিয়ার যুবক, তুমিও যুবক, উসমান হাদিও ছিল 33 বছর বয়সী যুবক। এমন জীবন তুমি গঠন করো, মারা যাওয়ার পরে তুমি মারা যাইবা, মারা যাওয়ার পরে লাখ মানুষ তোমার জন্য আল্লাহর দরবারে কান্না করবে। এটাই হলো একজন ইমানদারের সফল জীবনের বাস্তব ছবি। ঠিক কিনা জবান খুলে বলেন না?